এখানে অনেকেই আছেন, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছেন। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, ভিউ না আসার কয়েকটি কারণ। আমি যদি আমার যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টের বাইরে ভিডিও তৈরি করে যখন যা ইচ্ছা তখন ভিডিও দেই, তাহলে কি আমার ভিডিও কেউ দেখবে? আজকে আমি আপনাদের ফুলবাড়িয়ার বাইরে যদি নির্দিষ্ট কন্টেন্ট তৈরি না করতাম, নির্দিষ্ট কন্টেন্টের বাইরে যদি আমি আজকে মন চাইলে আপনি সমুদ্র পাড়ে গেলাম, সমুদ্র পাড়ে গিয়ে বললাম যে ভাই কত সুন্দর একটা ভিডিও জায়গা, এখানে আমি একটা ভিডিও করছি, তাহলে কি ভিডিও দেখবে আমার কেউ? না। আমি সমুদ্র পাড়ে আছি না আমি ডাস্টবিনটা আছি সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমার কন্টেন্ট। আমার কন্টেন্ট আমার কি, সেই কন্টেন্ট অনুযায়ী আমি কন্টেন্ট তৈরি করব। আমার আশেপাশে কি আছে, আমার আশেপাশে কিরকম সুন্দর না অসুন্দর, সেটা কিন্তু আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার কন্টেন্ট। আমি সবসময় কোন কন্টেন্টগুলো করি, আমি কি কন্টেন্ট করি? টেক কন্টেন্ট করি। আর টেক ভিডিও আমি সেইখানে যাইও করবো যেখানে মনে করেন যে সমুদ্র পাড়ে সূর্যোদয় সূর্য অস্ত দুইটাই দেখা যায়। ওইখানে যাইও আমি বলবো যে ভাই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার পাবেন। এই কথাটা বলে দেখেন আমার ভিডিওতে কি পরিমাণে কমেন্ট আছে। এইটাই কিন্তু টেকনিক। আর আপনি ফানি ভিডিও তৈরি করেন, আপনি যেখানেই যান আপনি ফানি ভিডিও করবেন। মন চাইলে এটা সেটা ভিডিও দেওয়া যাবে না। যখন এটা সেটা ভিডিও আপনি দিবেন তখন কিন্তু আপনার অডিয়েন্স কমে যাবে। আপনার অডিয়েন্স বুঝতে পারবে না যে আসলে আপনি কি। আপনাকে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করাইতে পারবেন যে আমি আসলে একজন ফানি ম্যান, আমি আসলে একজন টেক ক্রিয়েটর, আমি একজন আসলে আনন্দ কর্মী, তাহলে দেখবেন যে আলামিন ভাই কিন্তু যতক্ষণ পর্যন্ত তার অরিজিনাল আইডিতে ফানি ভিডিও তৈরি না করতেছে ততক্ষণ কিন্তু কোনো ভিডিও দেয় না। বা যারা টেক রিলেটেড ভিডিও করে যতক্ষণ পর্যন্ত কোয়ালিটিফুল একটা ভিডিও তৈরি না করতে হবে ততক্ষণ কিন্তু ভিডিও দেয় না। অর্থাৎ আমরা যারা ক্রিয়েটর আছি প্রত্যেকেই আমাদের কন্টেন্ট অনুযায়ী কাজ করবো। কন্টেন্টের বাইরে কোনো কন্টেন্ট দেওয়া যাবে না, কোনোভাবেই না। আপনি মন চাইলেও একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিলেন, এটা ডাস্টবিনের মতো। ডাস্টবিন থেকে 2 দিন পরে দুর্গন্ধ ছড়ায়। আর ফেসবুক থেকে আপনি যদি ক্যাটাগরি ছাড়া ভিডিও আপলোড করেন, সেই কন্টেন্টগুলো থেকে দুর্গন্ধ ছড়াবে, ভাইরাল হবে না কোনোদিনও। আজকে থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে সেই কন্টেন্টটা সিলেক্ট করতে হবে যে কন্টেন্ট আপনি ধারাবাহিকভাবে দিতে পারবেন। আমার একজন ভাই আসছেন, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ইকবাল হাসান। ইকবাল ভাই, এর নাম ইকবাল হাসান ব্লগ। ইকবাল ভাই, ইকবাল হাসান ব্লগ, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আছে, অ্যাডস অন রিলস আছে, ইনস্টাগ্রাম আছে, স্টার আছে, সব সেটআপ আছে। সব সেটআপ থেকে আজ পর্যন্ত একটাও কিন্তু পেমেন্ট পায় না। পাইছেন ভাই? না, এখনো পেমেন্ট 26,000 ফলোয়ার, আর আমি কিন্তু 10,000 ফলোয়ার থেকে পেমেন্ট পাইতে শুরু করছি। তাহলে বুঝে না আমরা কিভাবে শুরু করছি, আমাদের প্ল্যানিংটা কি, আর আমরা কিভাবে কথা বলতে শুরু করছি। 10,000 ফলোয়ার থেকে আমরা পেমেন্ট পাইতে শুরু করছি। মানে আমার সর্বোচ্চ ফলোয়ার যখন 10,000-এ পৌঁছে তখন কিন্তু আমি একটা না 2টা পেমেন্ট পেয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজও পর্যন্ত এখান থেকে আমার আজ পর্যন্ত একদিনও আমার 1 মাসও কিন্তু আমার পেমেন্ট মিস হয় নাই। ইনশাল্লাহ এখন ফেসবুকের একটু মন্দা চলতেছে, তারপর আমি ভালো একটা পেমেন্ট এই মাসেও পাইছি। তো যারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করতে চান, কাজ করতে চান, তাদেরকে বলবো যেন ফেসবুক নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার আপোষ করবো না। আমরা আমাদের ভিডিওর 100% কোয়ালিটি বজায় রাখবো। কি বলেন ভাই? তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই ফুলবাড়িয়া ভাইয়ের গাইডলাইন মেনে কাজ করবো ইনশাল্লাহ।